হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো আজকে আমি দেখাবো আপনাদের মাংসের চপ। তো মাংসের চপ কীভাবে করব আজকে আমি দেখাবো। তো আপনারা যে যেখানে দেখছেন অবশ্যই ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। তো চলুন মাংসের চপটা আমি কেমনভাবে করছি, কী কী উপকরণ দিয়ে করছি দেখা যাক। তো আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো মাংসের টুকরো, দেখতেই পাচ্ছেন। আর নিয়েছি কিছু মশলা, যেমন কাঁচা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, যেমন নেওয়া হয় সবটাই। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ নিয়েছি, সবটা নিয়ে নিয়েছি। এদিকে নিয়েছি শুকনো লঙ্কা কিছু নিয়েছি, আর আদা রসুন নিয়েছি। তো এগুলোকে আমি একটা হামানদিস্তা নিয়েছি, হামানদিস্তার সাহায্যে এগুলো পেস্ট করবো। তো এই বড় একটা হামানদিস্তা নিয়েছি। আমাদের এখানে একটা হামানদিস্তা বলে, আপনাদের ওখানে কার কী বলে অবশ্যই কিন্তু বলবেন কমেন্টের মাধ্যমে। তো হামানদিস্তার মধ্যে আমি সমস্ত একে একে মাংসের যে টুকরোগুলো আছে ভালো করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে পেস্ট করবো। অনেক সময় মাংসগুলোকে আমি মিক্সি মেশিনের সাহায্যে করি, কিন্তু এইরকমভাবে করলে না আরও সুন্দর টেস্ট হয় ভালো, সেই কারণে আমি হামানদিস্তার সাহায্যেও বেশি করি মাংসের চপটা। তো মিক্সি মেশিনের সাহায্যে করে পুরো একদম মিহি হয়ে যায়, যার জন্য খুব একটা খেতে ভালো লাগে না। এরকম করলে একটু ছিপে ছিপের মতো হয়, তো চপটা খেতে বেশ বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি মনে হয়, বেশ ভালো লাগে খেতে। তো এইভাবে সব পেস্ট করে দেখতে পাচ্ছেন কত সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে, ঝরঝর করছে, দেখতে পাচ্ছেন পেস্টটা। এবার এর উপরে আমি সমস্ত মশলাগুলোকে একে একে দিয়ে দেবো, দিয়ে আবার পেস্ট করবো এর সঙ্গে পেস্ট করে রেখে প্রত্যেকটা মাংসের মধ্যে যে মশলাগুলো ঢুকবে, তো দারুণ খেতে লাগে, খুব টেস্টি হয়। তো যার জন্য আমি এই মাংসের উপরে সমস্ত মশলাগুলোকে আবার দিয়ে খুব ভালো করে পেস্ট করে দেবো। সব মশলাকে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে পেস্ট করে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার পেস্ট করা হয়ে গেছে, কত সুন্দর পেস্ট করা হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সমস্ত মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে, মাংসের সঙ্গে মশলাগুলো সব ঢুকে গেছে। এবারে পেঁয়াজটাকে আমি পেস্ট করবো, পেঁয়াজটা কুচেই রাখবো। ওই পেঁয়াজের উপরে এবার সমস্ত মাংসগুলোকে দিয়ে এবার বেসন দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে চপটা শুরু করে দেবো। দেখতে পাচ্ছেন আমি একে একে সমস্ত মাংসের থেতো মাংস করার পেঁয়াজের মধ্যে, পেঁয়াজটাও পেস্ট করলে হয়, কিন্তু পেঁয়াজটা পেস্ট করলে পুরো কাদা কাদা হয়ে যায়, সেখানে পেঁয়াজটাকে আমি কুচিয়ে রাখি। এবার ওর সঙ্গে দিয়ে দিলাম বেসনগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা যে যতটা পরিমাণ বেসন দেবেন দিয়ে দেবেন। আমি বেসন দিয়ে দিয়েছি। এবার ওতে আমি 1 চামচ দেবো হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। দেখতে পাচ্ছেন 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে হাতের সাহায্যে ভালো করে চটকে নিয়েছি, মাখা হয়ে গেছে আমার। এবার আমি তেলটা গরম করতে দেবো। তো একটু কড়াতে বেশি একটু বেশি পরিমাণ তেল দেবেন। তেলটা দিলে কি মাংস ভাজাটা খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছেন আমি চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি। অনেকে গোল গোল করেও দেয়, আপনারাও দিতে পারেন গোল গোল করে, বাট আমি দিয়েছি চ্যাপটা চ্যাপটা করে। চ্যাপটা করলে চপটা সব তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকনা দেবে, খুলে দেখবো যে এক পিঠ হয়ে গেছে কিনা। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজাটা হয়ে গেছে আমার। তো আমি এবার একে একে সব উল্টে দেবো। আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন এইভাবে চপ, মাংসের চপ খুব সুন্দর খেতে লাগে, দারুণ টেস্টি হয় এইভাবে মাংসের চপটা খেতে। তো একে একে সব উল্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আবার আমি এক পিঠ চাপা দিয়ে দেবো। মাংসের চপ তো একটু চাপা দিয়ে করলে কী হয়, আর গ্যাসটা না একটু আস্তে দিয়ে দেবেন। এক পিঠ হয়ে যাওয়ার পর একটু আস্তে দিয়ে দেবেন, যেহেতু মাংস তো একটু আস্তে দিলে ঝপঝপ মাংস সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি ভালো করে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে আমার চপগুলো। এবার আমি চপগুলোকে একে একে সব তুলে নেব। এবার আমি গ্যাসটাকে একটু জোরে দিয়েছি, গ্যাসটাকে জোরে দিয়ে ভাজা করছি। চাপা দিয়ে সময় একটু আস্তে দেবো। এবার আমি সব চপগুলো ভাজা হয়ে গেলে আমি একে একে এটা পাত্রে সব তুলে নেব। এখন একটা স্টেপ বাকি আছে, এটা আমি একটা স্টেপ ভাজা করলাম। তো দেখতে পাচ্ছেন চপগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এইভাবে আমি একে একে সমস্ত চপ তুলে নিয়েছি। বাকি যে মশলাটা মাখা আছে সেটাকে আমি আবার সেম পদ্ধতিতে দিয়ে দেবো, যেমন চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি তেমনইভাবে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি, আর এই কটাই ছিল, আর নেই। তো এগুলোকে আমি আবার উল্টে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার যদি কেউ নতুন বন্ধু দেখে থাকেন আমার ভিডিওটি, অবশ্যই কিন্তু লাইক দেবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। আর পুরনো বন্ধুকে আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজাগুলো হয়ে গেছে, এক পিঠ বাকি আছে একটু। তো আমি আবার গ্যাসটাকে জোরে দিয়ে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি একে একে সব। খেতে দুর্দান্ত লাগে, আপনার বাড়িতে অবশ্যই করবেন মাংসের চপগুলো এইভাবে। মিক্সি মেশিনের সঙ্গে তো সবাই করেন, কিন্তু যদি কারো বাড়িতে হামানদিস্তা থাকে এইভাবেই করবেন। তো আজকে অবধি টাটা, বাই।